এজন্য দোয়া যদি দিতে হয় মা বাপের কাছ থেকে নাও। সুবহানাল্লাহ বলে। আমার আব্বা আমার জন্য দোয়া করে, আমি অহংকার করছি, এটা আমার গর্ব। আমার বাপ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বার তো ক্যান্সার হয়েছে, একবারে শেষ সময় চলে যাওয়ার কয়েকদিন আগে বলছে, আব্বা আমার জন্য আপনি কি দোয়া করছেন? দোয়া করো। তো আমি তো তোর মক্কা শরীফ থেকে ফিরে এসেছি, তো হাত ওঠে না, হাতটা তুলে বলছে, আল্লাহ আল্লাহ আমার হেজবুল্লাহ রে ওলি না করে মৃত্যু দিও না। এর থেকে বড় দোয়া আর কিছু আছে? এই জন্য বলি, দোয়া নেবেন তো মা বাপের কাছ থেকে। এই নিয়ামত চলে গেলে আর হবে না। রাসূলের দরবারে সালেমের মা এসে আছাড় খেয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলে আমার বেটাকে অপহরণ করেছে। আমার ছেলে, ওর অপরাধ শুধু এতটুকু, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার জন্য এত কষ্ট। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ, নূরে দুটো চোখে পানি এসে গিয়েছিল। নবী আমার বলেছিলেন, ও আমার স্বামীর মা, কেঁদো না মা, চিন্তা করো না মা, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চার জন্য দোয়া করি বাবা। সালেমকে আল্লাহ তার মায়ের কোলেতে আল্লাহ তাড়াতাড়ি ফিরিয়ে দেবে। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে বেশি বেশি আস্তাগফার পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো। আমি নবী তো দোয়া করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী, আল্লাহ নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ নবী হাত তুলতে দেরি, ওদিকে সালেম জেল থেকে বার হয়েছে, পশ্চিম দিকে রাস্তায় রওনা হলো। কিছু রাস্তা গিয়ে দেখে লম্বা একজন মানুষ, প্রায় 1000 উটের রশি তার হাতে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 উট, এই 1000 উট সালেম বলছে, এত লম্বা মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। এসে বলছে, এদিকে এসো, এই নাও উটের রশিটা ধরো, এটা আল্লাহ তোমাকে পুরস্কার দিয়েছে। আরে জোরে বলে না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুনিবের ভান্ডারের মাল কমে যায় রে বেটা, আমার আল্লাহ মুনিবের, আমার মুনিবের ভান্ডারের মাল কম নেই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর দরবারে কম নেই। শুধু আল্লাহ বলছে, তুই একটু সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডেকে বল, আল্লাহ আমার মাল দরকার, চা দেখ তোর হয় কি না। তুমি সারা রাত নামাজ নেই, কালাম নেই, ঘুমাবে, আসবে সকালে উঠে বিড়ি টানবার বলবো, আমার তো কিছু হয় না, সব আজকালের হচ্ছে। তোমার ওরকম হবে, বিড়ি টানবে না। আল্লাহ নবীর খলিজা সাহাবী সালেম 1000 উটের রশি ধরে বাড়ির দিকে রওনা হলেন। ও আমার বিবি সাহেবা, ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, বাড়ির দিকে চলে এলো। মা যদি তার হারানো বাচ্চা খুঁজে পায়, ও সোনা মানিকেরা, এতে মা খুশি না বেজার? হারানো বাচ্চা বাড়ি এসে দরজায় ঘা দিয়ে ডাকছে, মা মা। সালেমের মা পাগল হয়ে গিয়ে ঘরের দরজা খুলে দিল। দেখে বেটার হাতে আর উঠে রশি। মা রেগে গিয়ে বলল, এ বাবা ছেলে,
শুনে রাখ বাবা, এত উট কোথায় পেয়েছিস বাবা? কার বাড়ি থেকে চুরি করে আনলি বাবা? না না, তোকে বাড়িতে উঠতে দেবো না, না খাওয়া হয় সেও ভালো, হারাম জিনিস খাবো না। আল্লাহ আমাকে কঠিন আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না। সালেম দাঁড়িয়ে বললেন, মা আমি চুরি করে আনিনি মা, ওরা আমাকে জেলখানায় রেখে দিয়েছিল। রব্বিল আলামিন আল্লাহ পাক আমাকে পুরস্কার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পুরস্কার। বললো তাই, ঠিক আছে, এই কথা বিশ্বাস করিনি, আমার নবীর দরবারে চলে। এখন সত্যি করে বলে, আমাদের ছেলেরা যদি পরের পুকুরের মাছ ধরে এনে মায়ের হাতে দেয়, বড় রুই মাছ, মা কি একবারও জিজ্ঞাসা করেছে এই মাছটা এই কোথা থেকে আনলি? পরের গাছের পাকা পাকা হিমসাগর আম গাছ পাকা চুরি করে মা কোনদিন জিজ্ঞাসা করেছে এই আম তুই পেলি কোথা? গপ গপ করে খেয়েছে। আর 1000 সালেমের মা বলছে, এই বাড়ি উঠবি, তুই কার মাল নিয়ে এসছিস? এই হারাম খেয়ে জাহান্নামে যাবো। সালেম জল করে কাঁদতে লাগলাম, বাজার বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি কোনো চুরি করা মাল আনিনি মা, আমাকে নিয়ে চলুন দিন দুনিয়ার বাদশাহ দরবারে। সালেমকে ধরে নিয়ে যাওয়া হলো। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা। সালেম গিয়ে দাঁড়ালেন। নবী আমার বড় খুশি হয়েছিলেন। আল্লাহ নবী বলল, বাবা সালেম, ও বাবা ছেলে ফিরে এসেছো বাবা? সালেম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ঘরে উঠতে দেবে না, এই উটগুলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। সালেমের মা বলল, আল্লাহর নবী যতক্ষণ না বলবেন ততক্ষণ তোকে ঘরে উঠতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, ঘন্টার একটা আওয়াজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘন্টার আওয়াজ মানে জিবরাইল আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইলের আগমন শুরু। আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা সব সরো, জিবরাইল আসছে। জিবরাইল এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছে, বাখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, কি খবর? হযরত জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালেমকে তাড়িয়ে দেবেন না। সালেম উট চুরি করে না। এই সালেমের উপরে আল্লাহ রাসূল খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহ পাক খুশি হয়ে এই উটগুলো আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বেনামাজি ভাইরা, যদি আল্লাহ তার জন্য এত উট পাঠাতে পারে, আমরা যদি নামাজি হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ কি রহমতের রিজিক আমাদের জন্য কি পাঠাতে পারে না? কি ভাই পাঠাবে না? এই জন্য বলি, যাই করেন আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যান, নামাজি হয়ে যান, রিজিক চান আল্লাহর কাছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ বেহিসাব রুজি আমাদের জন্য রেখেছে না রাখেনি? রাখেনি? আল্লাহ বেঈমান সে আল্লাহকে ডাকে না, আল্লাহ তাকে খাওয়ায়। একটা শূকর নিকৃষ্ট প্রাণী, আল্লাহ তাকে খাওয়ায়। আর আমি যে আমার রবকে সিজদায় পড়ে আল্লাহ বলে ডাকি, যিনি রুজির মালিক, তিনি আমাকে খাওয়াবেন না?
আসলে আগে বললাম না খোদা তোমায় ডাকতেই জানি না, ডাকার মতো ডাকলে তো খোদা সাড়া দেয়। আজকে বলেন এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এর জন্য মানে কটা মুসলমান বুকে হাত দিয়ে বলেন আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করেছেন? একজন দেখান। হুজুর আমি প্রত্যেক নামাজে দোয়া করি যে আল্লাহ ফিলিস্তিনের যা অবস্থা, বাইতুল মুকাদ্দাস। আচ্ছা বলেন আমাদের প্রথম কাবা কোনটা? বলো বলো বলো। বাইতুল মুকাদ্দাসও বলা যায়, মাকদাসও বলা যায়। বাইতুল মুকাদ্দাস যে জমিনে 100 লক্ষ নবী শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 100 লক্ষ নবী বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় নবীদের মাজার আছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মাজার, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, ঈসা আলাইহিস সালামের মাজার, জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালামের মাজার বাইতুল মুকাদ্দাসের পাশে। আজকে ইহুদির বাচ্চারা দখল করার চেষ্টা করছে। এই হিন্দুস্তান থেকে আমরা গিয়ে ফিলিস্তিনে আর যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, এখন আমাদের এর জন্য কিছু করতে হবে, দোয়া করতে হবে। কি করে দোয়া করবো? এই জন্য ভারতবর্ষের শীর্ষস্থানীয় আলেমরা একটা মশলা বার করেছে যে প্রত্যেক নামাজের পরে অন্তত আলাম তারা সূরা একবার পড়বেন। কোন সূরা? আলাম তারা সূরা একবার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে, পাথর দিয়ে আল্লাহর কাবাকে আল্লাহ হেফাজত করেছিল না করে? এই জন্য আলেমেরা বলেছে নামাজের পরে আলাম তারা সূরা একবার পড়ে শুধু আল্লাহকে এতটুকু বলা, আল্লাহ তুমি যেভাবে তোমার কাবাকে হেফাজত করেছিলে আবরাহার হাত থেকে, তুমি তো রব আমার, তুমি তোমার বাইতুল মাকদাসকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস, আপনি জানেন আরাফার ময়দান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ স্টেজ করবে ময়দানে মাহশরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেছেন? আরাফা থেকে বাইতুল মুকাদ্দাস স্টেজ হবে, তাম পৃথিবীটাকে আল্লাহ প্যান্ডেল বানাবে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক ওই আসনে বসবেন কাজিউল কুজ্জা হয়ে, আল্লাহ বিচারপতি হয়ে বসবেন। ওই মঞ্চে চেয়ার থাকবে কটা? দুটো। দুটো। সুবহানাল্লাহ বলে। এখানে তো অনেক চেয়ার দিয়ে, আর ওইদিকে আল্লাহর একটা চেয়ার থাকবে আর তার হাবিবের চেয়ার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন চেয়ার নয়। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ পাক মাকামা মাহমুদ রেখে দেবেন তার হাবিবের জন্য। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে সমস্ত নবী আলাইহিস সালাম একটা করে চেয়ার আল্লাহ দেবেন। সমস্ত নবীরা ময়দানে মাশরে নিচে গিয়ে বসবে। সমস্ত নবীর চেয়ারের উপরে যে নবী তার চেয়ারে তার নাম লেখা থাকবে। আমার নবী বাকি চেয়ার আল্লাহ আর স্টেজ করবেন বাইতুল মুকাদ্দাস থেকে। আর আরাফাতের ময়দান ওর উপরে আল্লাহ বসাবেন। ওই ময়দানে মাশরে ওই কঠিন মুসিবতের দিনে এমন একটা দিন হবে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখবেন। বান্দা উলঙ্গ অবস্থায়, ল্যাংট অবস্থায় আল্লাহ দরবারে দাঁড়াবে। কোন বান্দা নিচের দিকে তাকানোর মতো সাহস পাবে না। কোন নবী
আলাইহিমুস সালাম আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকানোর সাহস পাবে না। জোরে বলুন। আগে একবার বলে নেন সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা খুশির সংবাদ দেবো, বলেন না সুবহানাল্লাহ। একবার অন্তর থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন সব নবীরা চেয়ারে বসে মাথা হ্যাট করে আছে, আর আল্লাহ তো কাহার হয়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাহার হয়ে আছে। সব কোন নবী আল্লাহ পাকের মুখের দিকে তাকাতে পারে না। আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলো। নবীরা আল্লাহর ভয়ে মাথা হ্যাট করে, আর আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলের মনটা খারাপ। আল্লাহ হাবিব, খবর কি খবর? আপনার মন খারাপ কেন? সুবহানাল্লাহ বলবেন না? হাবিব মনটা খারাপ কেন আপনার? আল্লাহ নবী ওই দিনে চোখ জোড়া পানি নিয়ে আর কেঁদে কেঁদে দেখাবেন আল্লাহ। এই দেখেন আল্লাহ এখনো মদিনা ধুলোবালি, মদিনা রওজার কাদা, আমি রাসূলুল্লাহ নূরের বদনে এখনো লেগে রয়েছে। আল্লাহ আমি যে আমার উম্মতের দেওয়ারা, আল্লাহ আজকে ময়দানে মাশরে আমি তাকিয়ে দেখছি আল্লাহ মাথার পাল্লার মাথার উপরে আধার উপরে সূর্য নামিয়ে দিয়েছেন আল্লাহ। মাথার ঘের টকবক করে আল্লাহ আজকে ময়দানে মাশরে নবী আদম আলাইহিস সালামের উম্মতেরা সকলের আগে এসে আল্লাহ পাক ওদের হিসাব তো আগে হবে। আল্লাহ আমার উম্মত সকলের শেষে আমার উম্মত এই রোদ্দুরে কি করে দাঁড়াবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাপ বেটাকে মাঠে নিয়ে গেছে, মাঠে খুব রৌদ্র, অনেক সময় দেখবেন বাপ গামছাটা বেটার মাথায় এভাবে দিয়ে দিচ্ছে, কচি খুব রোদ কচি। আমার আমার ভাই সেই বসে ওটা আমার মেজো ভাই, আমি বড় ও মেজো। আমার বাপ জীবনে আমারে মাঠে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ওরা সব মাঠে ঘাটবে আর হ্যাঁ ভাই যায় না, বড় ভাই যায় না, মাঠে যাই রোদ্দুর পড়বে, তুই পালা, তুই আমার পরিষ্কার বেটা না, পালা। সুবহানাল্লাহ। আচ্ছা ওই ওই বাপের জন্য দোয়া না করে পারা যাবে? আল্লাহু আকবার। বাপ বেটার কষ্ট হলে বাপের হয় না? তো এই মাথায় দিয়ে দেয়। আল্লাহ বলছে হাবিব কি খবর? আল্লাহ আমার উম্মত কি করে এই রোদ্দুরে দাঁড়াবে? আল্লাহ পারবে না। আল্লাহ পাক ওই সময় বলবেন আমার হাবিব রে, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেবো। জোরে বলুন সুবহান। যা বলবেন তাই হবে। ও আল্লাহ পাক আমার উম্মত দাঁড়িয়ে থাকতে পারবে না এই ময়দানে মাশরে। আল্লাহ ওই সময় বলবে কি করলে খুশি হবেন? আমি আল্লাহ তো বলে দিয়েছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুশি করে দেবো হাবিব। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আমি রাসূলুল্লাহ জীবনের
পেট ভরে দুটো খাইনি আল্লাহ। আমার উম্মতের কথা মনে করে আমি আরামে বিছানায় ঘুমাইনি আল্লাহ। আমি রাত্রিরে ঘুমের ঘরে আমার গুনাহগার উম্মতের কথা আমার যখনই মনে পড়েছে আমি উঠে গিয়ে আল্লাহ আপনার দরবারে সাজদায় পড়ে গিয়ে পাগলের মতো কেঁদেছিলাম। এখনো মদিনার রওজার কাদা লেগে আছে আল্লাহ। আমার উম্মত এই কঠিন রোদ সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন আমার হাবিব পেয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাঁদবেন না। আমি আল্লাহ বলে দিলাম এই ময়দানে বসে আমার ফেরেশতারা শুনে রাখো আজকে আদম নবীর উম্মতের হিসাব আগে হবে না, নূহ নবীর উম্মতের হিসাব আগে হবে না। আজকে সর্বপ্রথমে আমার হাবিবের উম্মত উম্মতি দিয়ে হিসাব শুরু হবে। যদি বলে হবে না হাবিব খুশি, আমার নবী খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জাহান্নামে যাবেন কে জায়গাটা হাত তোলেন। এই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে কার? কেউ জাহান্নামে যাবে না। ও অনেকে দেখবেন ঠাট্টা করে বলে গুনাহ করেছি আল্লাহ ছুড়িয়ে দেবে, জাহান্নাম পার করে জান্নাত চলে যাবে। বলে না, বলে না। গায়ে জোর আছে তো অনেক কথা বার হবে, তবে এটা আশা রাখেন আমরা জাহান্নামী হব না। বলুন না ইনশাআল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহর দয়ার দিকে আমরা তাকিয়ে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গাইডম্যান খারাপ, এই গাইডম্যান খারাপ। আমার নবীকে আল্লাহ বলছে হাবিব আপনি এবারে খুশি হয়েছেন তো? এবারে খুশি না? হিসেব বাকি হবে। আমার নবী বলছে আল্লাহ খুশি নয়, আমি অতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আরে এরা বুঝতে পারে না। এ মামু জোরে বল নারে তাকবীর, বলেন ইয়া রাসূলুল্লাহ। ময়দানে মাশরে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাহির মুখে দাঁড়াবেন। ও মুরব্বিয়ানেরা, ও জানেরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে আখিরি জামানার নবীর উম্মত উম্মতিদের আল্লাহ এদের চেহারা থেকে নূর আর নূর ছুটিয়ে দেবে। সব নবীর উম্মতেরা রয়েছে আর আখিরি নবীর কপাল দিয়ে লাইট বার হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা হাই রোড দিয়ে অ্যাম্বুলেন্স গেলে অন্য অন্য গাড়িগুলো সাইড দেয় না? দেয়। এই ময়দানে মাশরে অন্যান্য নবীর উম্মতেরা, নূহ নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, ইহইয়া নবীর উম্মতেরা, যুলকিফল নবীর উম্মতেরা, সব নবী উম্মতেরা বলবে সাইড দিয়ে দে, সাইড দিয়ে দে। ওই দেখ আখিরি জামানা নবীর উম্মত আসছে রে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারা যতক্ষণ পর্যন্ত না ওদের হিসাব না হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ তারপরে জানিয়ে দিলেন ইয়া হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার।
সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। এই হাউজে কাউসার কি আদম নবীকে দিয়েছে? ঈসা নবীকে? হাউজে কাউসারের মালিক কে? মুহাম্মাদুর, এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব হাউজে কাউসার দিয়ে দিলাম। এখন বলে হাউজে কাউসার পানি এই আজলা করে খাবে না বাটি করে গ্লাসে করে খাবে? আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও মুসলমান শুনে রাখো, ময়দানে মাশরে হাউজে কাউসারে ধরে এত পিয়ার আল্লাহ দেবে, আসমানের তারকা যতটা অতটা হাউজে কাউসারে পিয়ারা হবে। আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে আমার উম্মত উম্মতিদের হাউজে কাউসারে আমি আল্লাহ পাবি, আমি রাসূলুল্লাহ পান করাবো। ও আমার জানেনা হাউজে কাউসারের পানি যে একবার পান করবে রে, এর পানি পিপাসা লাগবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন হাউজে কাউসারের পানি যে এক পেয়ালা পান করবে, ময়দানে মাশরের মাথার আধা উপরে যে সূর্য আল্লাহ নামিয়েছে, ওই সূর্যের তাপ আর গায়ে লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার উম্মতের, রাসূল বলছে আমার উম্মতের কোয়ালিটি আলাদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এদের হায়াত কম, নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত যেদিকে দাঁড়াবে ওই দিক ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলি নবী গো, ময়দানে মাশরে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কথা পাবো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মুসাবি শুনে রাখো, ময়দানে মাশরে আমাকে কোথায় খুঁজবে? আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যেখানে ময়দানে আমার উম্মত মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় পাবে। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নির্দিষ্ট জায়গা আমার নবী বললেন নির্দিষ্ট জায়গা নয়, আমার উম্মত যেখানে বিপদে পড়বে আমি রাসূল ওই জায়গায় আমাকে পাবে। সুবহানাল্লাহ বলে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলো সুবহানাল্লাহ। মানে আমরা জয় চাই না চাই না? জয় চাই তো, শুধু ওই পান্তা ভাতকে চুপ করে থাকলি? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার উপায় কি হবে? সেই দিনের কথা মনে করে আমি আপনাকে বললাম, ইয়া রাসূলুল্লাহকে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমি আয়েশাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন।
জোরে বলো। আমার রাসূল বলছে আয়েশা তোমার জন্য দোয়া করতে হবে। এই আমাদের আয়েশা তো রাসূলুল্লাহ ছোট বিবি, ঠিক কিনা বলে? আরে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে রাসূলুল্লাহর বাড়িতে সংসার করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরেই মা আমার 6 লক্ষ হাদিসের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আয়েশা আল্লাহ পাকের কোরআনের হাফেজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে প্রায় 47 বছর আমাদের হায়াতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা, হুজুর আমাদের দোয়া করবেন না নবী? আমার নবী বলছে আয়েশা আজকে তোমার এরকম মনে হল না, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত তুললেন নামাজের ভিতরে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। জোরে বলেন সুবহান। আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমার আয়েশাকে মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। এই দোয়াটা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা খুশিতে কাঁদতে কাঁদতে জমিনের উপরে পড়ে গেলেন। গড়াতে 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 গিয়ে আল্লাহর নবীর কোলের উপরে পড়েছে। আমার নবী আমার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ভাই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই সাদা গাড়ি ভাই এসছে, নারায়ে তাকবীর। এই গার্ড ভাই ওদিকে যাও, হুজুর এসছে। নারায়ে তাকবীর।